হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো উইন্ডোজ সেটআপ দেওয়ার সময় যদি আপনাদের কম্পিউটার অথবা ল্যাপটপে ড্রাইভ শো না করে, তাহলে আপনারা কিভাবে খুব সহজেই এটির সমাধান করবেন। তো আপনাদের কম্পিউটারে অথবা ল্যাপটপে যদি উইন্ডোজ সেটআপ দেওয়ার সময় এইভাবে ড্রাইভ শো না করে, তাহলে কি করবেন, এই জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো প্রথমে আপনাদের একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। এই জন্য একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি। এখানে লিখতে হবে ইন্টেল র্যাপিড স্টোরেজ টেকনোলজি। এটা লিখে গুগলে সার্চ দিবেন। গুগলে সার্চ দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটিতে প্রবেশ করবেন। এখানে সাপোর্টে ক্লিক করবেন। সাপোর্টে ক্লিক করার পর ডাউনলোড সেন্টারে ক্লিক করার পর দেখবেন অনেকগুলো অপশন আসছে। এখান থেকে মেমোরি অ্যান্ড স্টোরেজ এখানে ক্লিক করবেন। তো আমি আসলে ইন্টেলের নিয়মটা দেখাচ্ছি। যাদের ইন্টেল প্রসেসর আপনারা এইভাবে কাজটা করবেন, আর যাদের AMD রাইজেন প্রসেসর আপনারা AMD রাইজেনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ড্রাইভার্স একটা লেখা আছে, এখানে টিকমার্ক দিবেন। তারপর এখানে কয়েকটা অপশান আসবে। আমার প্রসেসর হচ্ছে ইন্টেল 12 জেনারেশন, তো এই জন্য আমি এখানে ক্লিক করব। আপনাদের যাদের প্রসেসর যে জেনারেশনের সেটি এখান থেকে মিলিয়ে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে যে 11 থেকে 13 জেনারেশনের জন্য এটা। তো তাই আমার যেহেতু আমার প্রসেসর 12 জেনারেশন, তাই আমি এখানে ক্লিক করছি। এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, এখানে ক্লিক করলেই সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। তো আমি আগেই ডাউনলোড করে রেখেছি এই সফটওয়্যারটি, তো সেই জন্য আমি আমার ডাউনলোড ফোল্ডারে চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন SetupRST এই নামে একটি সফটওয়্যার ডাউনলোড হবে। তো এখন আপনাদের ফোল্ডারটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর CMD লিখে ইন্টার প্রেস করবেন। এই যে দেখতে পাচ্ছেন যে একটি কমান্ড সেন্টার ওপেন হয়েছে। তো এখানে আপনাদের একটি ছোট্ট কাজ করতে হবে, সেই জন্য আপনারা এখানে লিখবেন, এখানে একটা লেখা লিখতে হবে। এই যে এই লেখাটি লিখে আপনারা ইন্টার প্রেস করবেন। দেখতে পাচ্ছেন লেখাটি ভালো করে দেখেন। আমি এই লেখাটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তো সেখান থেকে কপি করে জাস্ট আপনারা পেস্ট করে ইন্টার প্রেস করবেন, তাহলেই হয়ে যাবে। তো আমি এটা কপি করতেছি, এই লেখাটি। এটা হুবহু এই লেখাটাই লিখতে হবে, কোনো ভুল করা যাবে না। ভুল করলে কিন্তু কাজ হবে না। তো এখানে আমি পেস্ট করে দিব। এই যে দেখতে পাচ্ছেন যে পেস্ট হয়ে গেছে। তো এখন আমি ইন্টার প্রেস দিব। তো এখানে ইয়েস করে দিব। এই যে আমার কাজ কিন্তু হয়ে গেছে। এটা হ্যাঁ, এই সফটওয়্যারটি একটা ফোল্ডার ওপেন হবে এই সফটওয়্যারটি থেকে। তো এই ফোল্ডারটা আমি কপি করব। খুবই সহজ কাজ, মাত্র কয়েক মিনিটের ব্যাপার। তো এখন আমি চলে যাব আমার ড্রাইভে। তো ড্রাইভ থেকে এখানে পেন ড্রাইভ আমি কানেক্ট করে রেখেছি। তো পেন ড্রাইভে ক্লিক করব। পেন ড্রাইভে এখানে আমি ওই ফোল্ডারটা পেস্ট করে দেব, জাস্ট পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন। এখন আমি আমার কম্পিউটার রিস্টার্ট দেব। এখানে আমি কম্পিউটার রিস্টার্ট দিচ্ছি। তো রিস্টার্ট দেওয়ার পর আপনাদের বুট মেনু যেটা, সেটা ক্লিক করতে থাকবেন।
আমার বুট মেনু হচ্ছে ডিলেট, আমি ডিলেটে বারবার প্রেস করতেছি। তো এক একটা মাদারবোর্ডের এক একটা বুট মেনু থাকে, তো আপনাদের বুট মেনু আপনারা ক্লিক করবেন, তারপর বুট অপশনে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি ইনস্টল নাও ক্লিক করলাম। উইন্ডোজ 10 প্রো সিলেক্ট করলাম। এই যে দেখেন এখনও কিন্তু আসে নাই, কিন্তু এখন আসবে। এখানে দেখবেন নিচে লোড ড্রাইভার লেখা আছে, এখানে ক্লিক করে ব্রাউজে ক্লিক করবেন। এখান থেকে যেই প্যান ড্রাইভে আপনি সেই ফোল্ডারটি রেখেছেন সেটি ওপেন করবেন। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে SetupRST এক্সট্রাক্টেড, এখানে ক্লিক করবেন। এই যে তীর চিহ্নটা সেখানে ক্লিক করবেন, আবার ক্লিক করবেন। এই যে দেখেন নিচে একটা লেখা আসছে ভিএমডি, তো এই ভিএমডিতে ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করবেন। দেখবেন দুইটা অপশন আসছে, এই দুইটা অপশনের মধ্যে প্রথমেরটায় সিলেক্ট করে এখানে নেক্সটে ক্লিক করবেন, তারপর কিছুক্ষণ অপেক্ষা করবেন। এই যে দেখেন ম্যাজিকের মতো চলে আসলো, আমার এখানে সবগুলো ড্রাইভ চলে আসলো। তো এখন আমি আমার ইচ্ছা মতো আমার যে কোনো ড্রাইভ ফরম্যাট করতে পারবো, সেই ড্রাইভে ইনস্টল করতে পারবো। তো আপনাদের যাদের এরকম সমস্যা, তারা এই প্রসেস অনুসরণ করলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।